মাই অল ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সন্ধেবেলা একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন পকোড়া। আর বন্ধুরা, আমরা যেভাবে দোকানে চিকেন পকোড়া খেয়ে থাকি ঠিক সেইভাবেই আজকে সেই পদ্ধতিতে তোমাদের সাথে এই রেসিপিটা আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি পিস পিস করে কিছুটা পরিমাণে চিকেন কেটে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি জিরে জিরে করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সরু সরু পরিমাণে কাটতে হবে আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি অল্প করে হলুদ বেশি দেওয়া যাবে না। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো এরপরে আমি দেব কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে, তারপরে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি 2 চামচ বেসন, আর সাথে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা একটা ডিম। তো বন্ধুরা, এই পুরোটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোথাও কোনো বাদ না যায়। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা গোল গোল শেপ করে ভালো করে দেখে নিতে হবে যে এর মধ্যে একটা আঠালো ভাব এসেছে কিনা। যদি এর মধ্যে আঠালো ভাব না থাকে তোমরা একটু বেসন ইউজ করতে পারো। আর এটাকে ভালো করে গোল গোল করে নিতে হবে যাতে কোথাও তেলে দেওয়ার সাথে সাথে যাতে ছড়িয়ে না যায়। তো বন্ধুরা, আমি ছোট ছোট আকারেই শেপ দিয়েছি, তোমরা চাইলে দোকানের পকোড়ার মতো বড় বড় আকারেও শেপ দিতে পারো। তো দেখো, ফার্স্টে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। যদি তেল গরম না হয় তাহলে কিন্তু এই পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে পকোড়াগুলো ছড়িয়ে যেতে পারে। তাই জন্য তেলটাকে ভালো করে গরম করে নেবে। তারপর এক এক করে ছোটোই হোক বা বড়ই হোক একটা শেপ দিয়ে তোমরা এই পকোড়াগুলোকে ভেজে নিতে পারবে। আর পকোড়াগুলো টেস্ট করার সময় তোমরা বুঝতেই পারবে যেভাবে আমরা দোকানের পকোড়া স্বাদ পাই ঠিক সেই স্বাদেই এই পকোড়াগুলো স্বাদ হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা ফুল অবধি দেখো, আর তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিন পকোড়া ট্রাই করে দেখো, তোমরা বুঝতে পারবে যে দোকানের স্বাদেই ঠিক এই স্বাদ। আর হ্যাঁ, যখন তোমরা পকোড়াগুলো ছাড়বে তখন ওভেনের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, কিন্তু কিছুক্ষণ হওয়ার পর ফ্লেমটা তোমরা একটু মিডিয়ামে করে দিতে পারো, কারণ এতে না হলে পকোড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা একটু কাঁচা থাকবে, ভেতরটা ঠিকভাবে সেদ্ধ হবে না। তো বন্ধুরা, এইভাবেই তোমরা রেসিপিটা আজকে ট্রাই করো। আর দেখো, আমার পকোড়া রেডি হয়ে গেছে, দোকানের মতোই দেখতে হয়েছে। তোমরা এইভাবেই ট্রাই করতে পারো আর অবশ্য কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।